আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের জানাবো পৃথিবী সম্বন্ধে কিছু তথ্য। আমাদের পৃথিবীর সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয় গ্রহ। এটি নাতিশীত অঞ্চল, অর্থাৎ ঠান্ডা এবং গরম, দুটি সীমিত আকারের বসবাসযোগ্য একটি গ্রহ। আমাদের পৃথিবী নিয়ে তেমন করে কিছু বলার নেই, কারণ পৃথিবী নিয়ে আমরা ভালোভাবে কম বেশি জানি। তবে আমাদের এর আদি সম্পর্কে জানতে হবে। আমাদের সৌরজগতের 4টি কঠিন গ্রহ, একটি বাকি গ্রহগুলো বেশিরভাগই গ্যাসীয়। ইংরেজিতে আর্থ নামে, গ্রিক ভাষায় গাইয়া এবং ল্যাতিন ভাষায় এই গ্রহের নাম টেরা। আমাদের সৌরজগৎ পৃথিবী এখন পর্যন্ত পাওয়া একমাত্র স্থান যেখানে প্রাণের অস্তিত্ব বিদ্যমান, এবং এর বয়স 454 থেকে 500 কোটি বছর। আমাদের পৃথিবীর ওজনের স্তর হয়েছে পৃথিবী তলের প্রায় 71% লবণাক্ত জলের মহাসাগর দ্বারা আবৃত, অর্থাৎ প্রায় পৃথিবীর 4/1 স্থল, বাকি 3 জল। পৃথিবীর মেরু অঞ্চলে সর্বদা কঠিন বরফের সমুদ্রের উপর ঢাকা থাকে। তবে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বরফ গলে শুরু করেছে, তাতে সমুদ্রের উচ্চতা দিন দিন বেড়েই চলেছে। ফলে আমাদের স্থলভাগের উপকূলীয় অঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে। আমাদের পৃথিবীর 365 দিন এক বছর হয়, অর্থাৎ পৃথিবীর সূর্যের চারদিকে 365 দিন একবার প্রদক্ষিণ বা ঘুরে আসে। পৃথিবীর একমাত্র বিদিত প্রকৃতির উপগ্রহ হলো চাঁদ। এই চাঁদ আমাদের পৃথিবীর চারপাশে ঘুরে। ধারণা করা হয় 4.35 বিলিয়ন বছর আগে চাঁদ পৃথিবীর প্রদক্ষিণ শুরু করেছিল। এই চাঁদের গতি থেকে 4.54 বিলিয়ন বছর আগে নানান সংঘর্ষের ফলে পৃথিবীর নামের একটি গ্রহ আকৃতি পায় লৌহ একটি কেন্দ্র এবং একটি বায়ুমণ্ডল। মূলত এটির সৃষ্টি হয়েছিল বিভিন্ন উল্কা থেকে। উল্কা পাথর, ধাতু, পানি কিংবা লোহার মতো কঠিন বস্তু বহন করত। সেই সময় আধ্যাত্মিক উল্কাপিণ্ড হতো, কারণ সেই সময়টা ছিল বিগ ব্যাংয়ের শুরুকার সময়। তবে থিয়া নামের একটি গ্রহ আমাদের পুরাতন পৃথিবীর সাথে প্রাথমিক সংঘর্ষে লিপ্ত হয়। থিয়া ও পৃথিবী নিয়ে তৈরি হয় নতুন গ্রহ, যাতে আমাদের বসবাস। তখন আমাদের পৃথিবীর বয়স ছিল মাত্র 10 কোটি বছর। 3বার চন্দ্র অভিযানে পাওয়া চাঁদের মাটিতে পৃথিবীর মাটি ও পাথর পাওয়া গেছে। গবেষকদের প্রধান অধ্যাপক এডওয়ার্ড ইয়ংয়ের কথায়, চাঁদের মাটি আর পৃথিবীর মাটি অক্সিজেনের আইসোটোপে কোনো পার্থক্য পায়নি। থিয়া নামক একটি গ্রহে তখন পরিণত হচ্ছিল। ঠিক সেই সময় ধাক্কা